আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। জাকির খান মুক্ত হলে শহরের রাজনৈতিক পরিস্থিতি কি পরিবর্তন হবে, এমন প্রশ্ন অনেকের। সদা হাস্যোজ্জ্বল ইনোসেন্ট চেহারা দেখে মনে হবে না এই যুবকই একজন শীর্ষ সন্ত্রাসী হতে পারে। কারণে বা অকারণে তার নামের পাশে শীর্ষ সন্ত্রাসীর তকমা কয়েক দশক আগেই লেগেছে। বলছিলাম নারায়ণগঞ্জের দেওবন্দ এলাকার খান পরিবারের সন্তান জাকির খানের কথা। অনেকটা গডফাদার শামীম ওসমানের মতোই জাকির খানও এই বিষয়ে দেশব্যাপী আলোচনা সমালোচনার পাত্র। হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জাকির খানের বিরুদ্ধে অন্তত 33টি মামলা হয়েছে। এ পর্যন্ত 30টি মামলার নিষ্পত্তি হয়েছে, আর 3টি মামলা চলমান আছে। এই 3টি মামলায়ও তিনি জামিনে আছেন। আগামী রোববার 13 এপ্রিল জাকির খান কারাগার থেকে বীরত্বে বেরিয়ে আসবেন। তাকে বরণ করার জন্য কয়েক হাজার ভক্ত ও কর্মী প্রস্তুতি নিচ্ছে বলেও আভাস পাওয়া যাচ্ছে। তবে জাকির খান বেরিয়ে আসলে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতির অবস্থা কেমন হবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় আসামি ছিল জাকির খান। ওই মামলায় খালাস পেয়েছে। আদালতের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় তার মুক্তির আর কোনো বাধা নেই। 4টি হত্যা মামলা সহ মোট 33টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর 2022 সালের 3 সেপ্টেম্বর র্যাব 11 একটি অভিযানিক দল ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জাকির খানকে গ্রেপ্তার করে। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান জাকির খান। চলতি বছরের 7 জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি এবং মামলার অন্য আসামিরাও খালাস পান। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মঈনুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। এরপর জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজীব মণ্ডল জানান, জাকির খানের বিরুদ্ধে 33টি মামলা ছিল। এর মধ্যে 30টিতে খালাস পেয়েছে, বাকি 3টি মামলায় জামিন আছে। আদালতের কাগজপত্র কারাগারে পৌঁছেছে, তাই তার মুক্তিতে আর কোনো বাধা নেই। এ মামলায় খালাস পাওয়ার অন্যান্য আসামিরা হলেন জাকির খানের ছোট 2 ভাই জিকু খান ও মামুন খান, তার সহযোগী জঙ্গল ওরফে লিটন, মুক্তার হোসেন, নাজির আহমেদ, আব্দুল আজিজ এবং মৃত মনিরুজ্জামান শাহিন। 2003 সালের 18 ফেব্রুয়ারি সকালে মাঝদের এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে খুন হন বিকেএমই এর সহসভাপতি সাব্বির আলম খন্দকার। নিহত সাব্বির বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বর্তমানে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ছোট ভাই। ঘটনার পর তার বড় ভাই তৈমুর আলম খন্দকার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় নারায়ণগঞ্জ 4 আসনের তৎকালীন বিএনপি সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, জাকির খান সহ কয়েকজন অভিযুক্ত করা হয়। সিআইডি তদন্ত শেষে 2006 সালে জাকির খান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। র্যাব জানিয়েছে, 90-এর দশকে জাতীয় পার্টির ছাত্র সংগঠন থেকে রাজনীতিতে যাত্রা শুরু করেন জাকির খান। পরে তিনি বিএনপি ছাত্র সংগঠন ছাত্র দলের নেতৃত্বে আসেন। তার বিরুদ্ধে সন্ত্রাস, অস্ত্র, মাদক, চাঁদাবাজি সহ বহু অভিযোগ রয়েছে। একসময় শহরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন জাকির খান। সাব্বির হত্যা মামলার পর জাকির খান দেশ ছেড়ে থাইল্যান্ডে পালিয়ে যান। এরপর প্রায় 2 দশক দেশে না থেকে 2021 সালে ভারত হয়ে ফের দেশে আসেন। পরে র্যাব তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে। নাফিজ আশরাফ, টিএনএন টিভি 24।